ঘরে বসেই রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজেই চিকেন তন্দুরি করে নিতে পারেন। তো আজকে আমি করেছি টার্কিশ চিকেন তন্দুরি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিলাম একটি বাটি, আর এর মধ্যে আমি 2টি টক দই দিয়ে দিলাম। আর এখানে টক দইয়ের পরিমাণটা হচ্ছে 500 গ্রাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং 1 টেবিল চামচের থেকে একটু কম শুকনো মরিচের গুঁড়ো। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ জয়ফল গুঁড়া এবং আধা চা চামচ জত্রি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি এটা তন্দুরি মশলা। তো এটা পাউডারও পাওয়া যায় এবং পেস্টও পাওয়া যায়, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। তো এই তন্দুরি মশলাটা এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো মাংস অনুযায়ী মশলার পরিমাপটা নিতে হবে। তো যেহেতু এই মুরগির রানটা অনেক বড়, 3 থেকে 3.5 কেজি ওজনের, তো সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়েছি। এই একইভাবে খাসির রানটাও করতে পারেন এই একই মশলা দিয়ে। তো মশলাটা ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি টার্কিশ মুরগির রানটা। তো রানটা চামড়াটা আমি ছুলে ফেলে দিব। তো এখন এই রানটাকে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো রানটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন এটা আমি ছুরি দিয়ে মাংসগুলো কেটে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে। তো আমি ছুরি দিয়ে নানান জায়গায় লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী, পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো সব দিকে ছুরি দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে ছুরির মাথাটা দিয়ে চারদিকে আমি ফুটো ফুটো করে দিব, কারণ এই মাংসটা একটু শক্ত টাইপের। তো মাংসটার মধ্যে যদি মশলাটা ভালোভাবে না ঢুকে, তবে খেতে কিন্তু স্বাদ লাগবে না। তো যতটুকু সম্ভব কাটা যায় এবং ফুটো করা যায় ততটুকুই আমি করে নিলাম। তো এখন এই রানটা আমি একটি ট্রের মধ্যে উঠিয়ে নিব। মুরগির এই গোড়ার শেষের অংশটাতে আমি একটি অ্যালুমিনিয়াম পেঁচিয়ে দিচ্ছি। তো এরপরে নিয়ে নিচ্ছি এর আগে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা ভালোভাবে মেখে দিব। আর যেখান দিয়ে কেটেছি সেই অংশগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। তো হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। তো মশলাটা ভালো করে মেখে নেওয়ার পরে এখন এটা ম্যারিনেট করতে হবে ঘন্টাখানিক। আর যদি সারা রাত করে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। তো আমি এই ট্রেটা পাল্টিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে এখন ফিল্ম দিয়ে পেঁচিয়ে রাখলাম। এক ঘন্টা ম্যারিনেট করার পরে মশলাগুলো অনেকটা জমে গেছে। তো হাত দিয়ে আবারও ভালো করে মশলাগুলো দুপিঠে মেখে দিব।
আর এদিকে ওভেনটাও আমি গরম করে নিয়েছি, কারণ ওভেনটা আগে 15 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। তো গরম করে এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। তো ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আগে যেই ট্রেটার মধ্যে মেখেছি এখন আবার সেই ট্রেটা নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে চতুর্দিকে মেখে দিচ্ছি। আর অলিভ অয়েলটা দেওয়ার জন্য মুরগিটা কিন্তু নিচে লেগে যাবে না, আর নয়তো দেখা যায় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্য একটু অলিভ অয়েল বা নর্মাল তেল দিয়ে মেখে নিয়ে এরপরে রানটা দিতে হবে। তো তেলটা মেখে নিয়ে এরপর আমি রানটা দিয়ে দিলাম। আর বাটির মধ্যে যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি উপরে দিয়ে দিলাম। আর এই রানটা আপনি গ্রিলও করে নিতে পারেন অথবা এরকম ওভেনের মধ্যে দিয়েও করতে পারেন। 180 ডিগ্রিতে দিয়ে 40 মিনিট উপরের অংশটা করে নিয়েছি এবং উল্টে দিয়ে এরপরে আবার 40 মিনিট দিয়ে নিচের অংশটা করে নিয়েছি। তো এখন ওভেন থেকে বের করলাম আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। তো এখন পরিবেশন পালা। এটা তন্দুরি রুটি দিয়েও খেতে পারেন, নর্মাল রুটি দিয়েও খেতে পারেন, সাথে সালাদ নিয়ে অসম্ভব মজা লাগবে। তো দেখতেই পেলেন কত সহজেই ঘরে বসে রেস্টুরেন্টের স্টাইলে তন্দুরি চিকেন করে নিলাম। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।